আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখতে চাই কোন কোন ভাই দেশ থেকে লোন নিয়ে তারপরে বা দেশের বাহিরে গেছেন। আমার জানা মতে কয়েকজন আমার যে কয়েকটা আশেপাশে কয়েকটা গ্রাম আছে, ধরেন আশেপাশে 100-র মধ্যে ধরেন 80% মানুষই দেশের বাহিরে থাকে। তো অনেকেই আবার করতেছে কি যে মানে ওদের সফলতা দেখা আশেপাশের আরও মানুষ যাইতে চায়, মানে দেশের বাইরে যাইতে চাইতেছে, কিন্তু ওদের ধরেন ঘর বাড়ি আর কিছু জমি ছাড়া ওর আর কিছুই নাই। তো ওরা ভাবে যে না বাহিরে যাই, লোন তুললে বাহিরে যাই, বাহিরে যায় পরে ইনকাম করে টাকা দিয়ে দেবো। কিন্তু ওরা বাহিরের বর্তমান যে অবস্থা, সব জায়গায় তো আর সবাই সুযোগ সুবিধা পায় না। আমার চোখে দেখা এক ভাইয়া আপনার থাকতো দুবাই। তো দুবাই 7-8 মাস থাকার পরে অবস্থা খারাপ। কোনো কাজ টাজ নাই, যে টাকা পায় ওই টাকা দিয়ে ওর খরচই চালাইতে পারে না, অথচ তার ঋণ আছে 4 লাখ টাকা। তো একটা সময় গিয়া ধরেন লোন টুন তুললে এই ঋণ টিন ভাঙছে, আর এদিক দিয়ে কিস্তি টিস্তি চালায়া চালায়া গেছে। এমন কইরা পরে পরবর্তীতে একটা কাজ পাইছে, ভালো কাজই পাইছে। পাওয়ার পরে ধরেন ঝামেলাগুলো শেষ হয়েছে মাত্র কি ধরেন 3 লাখ টাকার মতো দিছে, টাকা পরিশোধ করছে, আর 1 লাখ টাকার মতো এখনো মানুষ পায়। তো এর মধ্যেই ওই ছেলের এক ফ্রেন্ড করছে কি, মানে থাকে সৌদি। দালাল আসলে বন্ধু বান্ধব খুঁজে না, দালাল আসলে আপন ভাইয়ের সাথেও দালালিগিরি করব, এটা দালালদের চরিত্র। তো ওই ভাইয়ের বন্ধু হচ্ছে সৌদি আরবে থাকে। তো ওই বন্ধুর সাথে হয়তো বা কথা বলতেছে, ওরে তুই যে কাজ জানোস, যে লোকটা দুবাই থাকে ওরে বলতেছে, তুই যে কাজ জানোস সৌদি এই কাজের অনেক মান আছে, অনেক ডিমান্ড। তুই এক কাজ কর, তুই দেশে যা, বউরে সময় দে, কিছুদিন সময় দিয়ে তারপর তুই সৌদি আয়। সৌদি আইলে তোর কাজ নিশ্চিত। তো এই লোক বন্ধুর কথা শুনছে, শোনার পরে দুবাই থেকে আসা পড়ছে। আসার পরে এখন যে ও ধরেন সৌদি যাইব, ওর কাছে তো টাকা নাই, কারণ ও তো আগের ঝামেলায় এখন ধরেন 1 লাখ রয়ে গেছে। তো এমন করতে 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 করলো, আবার লোন তুললো প্রবাস কল্যাণ ব্যাংক থেকে, আবার লোন তুলছে 2.5 লাখ টাকা। আরও ধরেন ধার দেনা করছে আরও 1 লাখ টাকা, 3.5 লাখ টাকা দিয়া আরও তার বন্ধু আরও 1 লাখ টাকা বাকি রাখছে, এগুলো পরে দিব কাজ কইরা। তো ধরেন 3.5 লাখ টাকা কিন্তু আবার তার দেনা, ও ঋণগ্রস্ত হয়ে গেছে। 3.5 লাখ টাকা, 1 লাখ টাকা নিচে আপনার সুদের উপরে, আর 2.5 লাখ টাকা নিচে লোন উঠায় প্রবাস কল্যাণ থেকে। তো 3.5 লাখ টাকা দিয়া আবার সৌদি গেল। সৌদি যাওয়ার পরে কাজ করছে, একটা নাই কাজ করছে 1 মাস, কাজ করার পরে যেই জায়গায় কাজ করছে ওই জায়গায় থেকে টাকা দেয় না। বাংলা টাকা 60,000 টাকার কাজ করছে, ওই জায়গা থেকে টাকা দিল না। লাস্ট পর্যায়ে ধরে নিয়ে 6 মাস থাকলো, বন্ধু কোনো কাজ দিতে পারে না, আরেক জায়গায় গেছে, আরেক পরিচিতর কাছে। ওর কাছেও গেছে, ওই জায়গায় ধরেন 10 দিনের মধ্যে 2 দিন কাজ আছে, আর 8 দিনেই কাজ নাই। এমন করতে করতে এই জায়গা থেকে আরেক জায়গায় গেছে। ওই জায়গায় গিয়ে ধরেন কিছুদিন কাজ করছে, কাজ করার পর ওই জায়গাতেও টাকা দেয় না। এমন করতে করতে ধরেন প্রায় 1টা বছর হয়ে গেছে, কিন্তু এদিক দিয়ে তার কিস্তি কেটা দেয়, আর এই যে 1 লাখ টাকা দানের উপরে সুদের ভাবে নিছে, এইগুলাই কেটা দেয়। এই যে বাহিরে যে গেছেন, বাহিরে যে গেল, তার বন্ধু যে নিল, তার এই বন্ধু তো মূলত দালাল, তার তো হয়েছে তার লাভটাই মূলত ও দেখতাছে। বন্ধু গিয়ে বিপদে পড়তেছে কি না ওইটা তো ওর দেখার বিষয় না, হয়তো বাইল টাইল দিয়া ধরেন নিয়ে গেছেই। তারপরে একটা কোম্পানিতে ঢুকছে ওই লোকটা, 1টা বছর তার এই 3.5 লাখ টাকায় ধরেন আরও 1 লাখ টাকা বাড়ছে। তাই 4.5 লাখ টাকা ধরেন ওনার আবার ঋণ। এমন করতে করতে ধরেন সৌদি আর দুবাই মিলে 3 বছর হয়ে গেছে। তো ওর লাইফ থেকে 3টা বছর ধরেন গেল গা, কিন্তু ও এখনও ওই দেনা পরিশোধ করতে পারে নাই। এখন শুধু বলে কি করলাম, আমি যদি কিছু টাকা দিয়ে আমি দেশে ব্যবসা করতাম, বা একটা গাড়ি কিনেও যদি আমি গাড়ি চালাইতাম, তাইলেও আমার আজকে ভালো একটা স্থানে থাকতে পারতাম। ওই ছেলেটাও ভালো ফ্যামিলির, সবাই ওই বাড়িতে ধরেন যারা আছে সবাই মোটামুটি সরকারি চাকরি টাকরি করে, ভালোই সব দিক দিয়ে। কিন্তু ওর মাথায় বিদেশের ভূত, এই যে বিদেশে গিয়ে এখন ধরেন তার অবস্থা আরও খারাপ। তো এই আর একটা আমার ভাইও গেছে, মানে ওইটা আমার আন্টির ছেলে। ও এইরকমভাবে এই যে বাহিরে পাঠাইছে, সৌদি পাঠাইছে, সৌদি না মালয়েশিয়ায় জানি।
ওই জায়গায় যাওয়ার পরে এই যে কাজ রোদের কাজ করতে পারে না ছেলে, টাকার আশায় পাঠাইয়া দিছে। ওরা নাকি 6 লাখ টাকা খরচ করে পাঠাইছে, দালাল নাকি 6 লাখ টাকার মাধ্যমে নিছে। এখন ধরেন ওই জায়গায় ধরছে, ওর মাত্র বাংলা টাকা 30,000 টাকা দিব, আর খাওয়া দাওয়া ওই যে যার এই জায়গায় কাজ করে ওর কাছেই খাওয়া দাওয়া। তো এই 30,000 টাকা করে দিলে ও ঋণ ভাঙতে ভাঙতেই লাগবে ধরেন কয় বছর, 2-2.5 বছর লাগে যাইব ঋণ ভাঙতে ভাঙতে। তাহলে এই 2-2.5 বছর কাম নিজের টাকা দিয়ে নিজে কামলা কাটলো, এইটাই আর কি। তাই বাহিরে যাওয়ার আগে সবাই একটু চিন্তা ভাবনা করে যাইবেন। যে টাকা দিয়ে যাবেন এই টাকা দিয়ে যদি একটা ছোটো দোকান নিয়ে বসে থাকেন তাও ভালো আছে। কারণ 3 লাখ 4 লাখ টাকা খরচ কইরা যায়া পরিবার ছাইরা সবাইরে ছাইরা ওই জায়গায় যায়া যে কাজ করবেন, এই টাকা দিয়ে তো ধরেন আপনার ঋণ পরিশোধ করতে করতেই যাবো কয়েক বছর। তার চাইতে দেশে থাকেন। যদি খুব কাছের কেউ না হয় তাহলে বিদেশ যাওয়ার মানে বিদেশ যাওয়ার ভূতটা মাথা থেকে ছাড়েন। যারা বিদেশে যাবেন ভাবতেছেন একটু চিন্তা ভাবনা করে তারপরে যাবেন, বুঝছেন। আর যদি প্রমাণ নিতে চান তাহলে আমার এলাকায় আসেন, আমি প্রমাণ দেখাইয়া দিই। যারা এরকম কাহিনী হয়েছে তারা আমি দেখাইয়া দিই, বুঝছেন। তো সবাই সাবধান, যারা বিদেশে আছেন তারা তো আসেনি, গেছেন তো জানেন আপনাদের অবস্থাটা আপনারাই জানেন। আর যারা নতুন করে যাইতে চাইতেছেন তারা খুব সাবধান।